গিয়েছিল ওখানে সবচেয়ে জঘন্য যে কাজটা হয়েছে, সনাতনী জাগরণ মঞ্চ সেখানে একটা ব্রিফিং করেছে। ব্রিফিং করে বলেছে যে এই হত্যাকাণ্ড সাইফুল ইসলাম তাকে হত্যা করেছে মুসলমানরা, সন্ত্রাসীরা হত্যা করেছে হিন্দু ভেবে। আমি আপনাদেরকে এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের নাম দিচ্ছি। দেখেন, সনাতনী জাগরণী মঞ্চ বলল হিন্দুরা হিন্দু ভেবে তাকে হত্যা করা হয়েছে। তাকে হত্যার সঙ্গে জড়িত যাদের ভিডিও থেকে নাম এসেছে এর মধ্যে বিকাশ দে, তার বাবা মনোরঞ্জন দে হাজারিগলির, এরপরে সুমন নন্দী চট্টগ্রাম মেথরপট্টির, শুভকান্তি দাস সে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি LLB 36তম ব্যাচের, এবং সুধীর চক্রবর্তীর সন্তান নারায়ণ চক্রবর্তী, এবং বন্দরের নিমতলা এলাকার মানিকদের ছেলে মন্টু দে। আমার কথা, সাইফুল ইসলামকে হিন্দু মনে করে হিন্দুরাই পিটায় মারল নাকি? দেখেন কত বড় সাহস, একজন মুসলিমকে হত্যা করে উল্টো মুসলিম কমিউনিটিকে ব্লেম করছে। কত বড় হিম্মত! ফরিদপুরের রক্তের দাগ এখনো শুকায়নি। ফরিদপুরে দুজন নির্মাণ শ্রমিক, তারা মন্দিরে আগুন লাগছে, আগুন নিভাতে গেছে বালতি নিয়া। আগুন নিভাতে গেল যারা, তাদেরকে পিড়ায় পিড়ায় মেরে ফেললো হিন্দুরা। সেই হিন্দুদের প্রোগ্রামে এই যে মারা গেল, তার প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধন ডাকা হলো ফরিদপুরে। সেই মানববন্ধন থেকেও 17 জন গ্রেপ্তার করা হলো। এখন প্রিয় ভাইয়েরা, আমরা মুসলিমরা কতটা অসহায় অবস্থায় আছি জানেন? পূজা হিন্দুদের, আতঙ্কে থাকি আমরা মুসলমানরা। চিন্তা করতে পারেন, পূজা হিন্দুদের, আতঙ্কে কারা থাকে? মুসলমান। আমরা মুসলমানরা আতঙ্কে থাকি। আমরা শখ করে মন্দির পাহারা দেই? বলেন না। শখ করে মন্দির পাহারা দেই? না, শখ করে মন্দির পাহারা দেই না। আজকে ন্যারেটিভ পরিষ্কার করতে হবে। দুই একটা গণমাধ্যম ন্যারেটিভ দিচ্ছে যে পুলিশ এবং হিন্দুদের মধ্যে সংঘর্ষ হয়েছে, একজন মারা গেছে। আপনাদের কাছে আমি দাবি করছি, বলবেন পুলিশ হিন্দুদের মধ্যে সংঘর্ষ হয়েছে লিখেছে, খুন নয় সংঘর্ষ। বুঝতে পেরেছে? মানে তারা এটাকে খুন হিসেবে দেখায়নি, সংঘর্ষ হিসেবে দেখিয়েছে। দেখেন, খুন নয় সংঘর্ষ হিসেবে দেখেছে। আজকে জনতার আদালতে বিচার হোক, ডেইলি স্টার কাজটা কি ঠিক করেছে? বলেন না। ওখানে মুসলিমরা হিন্দুদের সঙ্গে সংঘর্ষ করতে গিয়েছিল? না। গিয়েছিল? না। কোন মুসলিম নেতা বলেছিল সবাই চট্টগ্রামে আসেন? না। কেউ বলেছিল কোন মুসলিম নেতা চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে আসেন? তাহলে কার সঙ্গে হিন্দুদের সংঘর্ষ হয়েছে? এই যে ডেইলি স্টারের ভাইরা, 2 দিন আগে গরু জবাই করা হলো আপনাদের এখানে, প্রথম আলোর ভাইরা। আপনারা কেন গরু জবাই করা হয়েছে? ঠিক এই ন্যারেটিভগুলোর কারণে, এই বয়ানগুলোর কারণে। এই বয়ানগুলো সঠিক কিনা বলেন আপনারা। আমরা হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা জবাব দিবেন। জবাবটা হলো, চট্টগ্রামে যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে যে সকল হিন্দুকে আপনারা বুঝে নিয়ে গিয়েছেন, সেই প্রোগ্রামের হিন্দু ভাইয়েরা 8 দফার 1 দফাও কেন জানে না? বলেন। তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে 8 দফা কি কি, তারা বলছে 8 দফা তো কি কি জানি না। তাহলে কেন আসছেন? বলে 8 দফার জন্য আসছেন। তা 8 দফা কি কি? ভাই ওটা তো জানি না। তাহলে কেন আসছেন? 8 দফার জন্য আসছে। দেখেন, তারা যে বড় বড় সমাবেশগুলো করছে, সেই সমাবেশের ভিতরে বিশ্বজিৎকে যে কুপায়ে কুপায়ে হত্যা করেছে ছাত্রলীগ, ছাত্রলীগের বিচার ওরা চায় নাই। তাদের সমাবেশে আপনার হলো সুনামগঞ্জে দিরাইতে আওয়ামী লীগের বাড়িঘর ভাঙচুর করেছে যুবলীগ নেতা, সেই যুবলীগ নেতার বিচারের দাবি নাই। তাদের সমাবেশে ওই 8 দফার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে যে তাদের ঘরভর ভেঙে তছনছ করে দিয়েছে আওয়ামী লীগ নেতা, এবং সেই আওয়ামী লীগ নেতাকে শেখ হাসিনা নমিনেশন দিয়েছিল, বিচারের দাবির মধ্যে ওইটা নাই। বিচারের মধ্যে রংপুরে সৈকত 20টি হিন্দু বাড়ি পুড়াই দিয়েছে, সেই দাবি নাই 8 দফার মধ্যে। কেন নাই? কেন নাই?
ওই দাবিগুলো করলে হাসিনা বেকায়দায় পড়ে। ওই জন্য আপনারা মানেন বা না মানেন, দীর্ঘ 15-16 বছর হিন্দুদের উপরে কোনো বিএনপি জামাত হামলার কেউ কোনো উদাহরণ দেখাতে পারবে না। কোথাও মাথায় বাড়ি দেওয়া হয় নাই। যত নিপীড়ন করেছে হাসিনা সরকার, কিন্তু হাসিনার বিরুদ্ধে কোনো প্রোগ্রাম করেনি, কারণ হাসিনাকে হিন্দুরা বেকায়দায় ফেলতে চায় নাই। আমার বিষয় হলো, হিন্দু ভাইয়েরা, হাসিনা আপনাদের প্রিয় কেন আর আমরাও প্রিয় কেন, আপনাদেরকে উত্তর দিতে হবে। আমি কবে আপনার মাথায় বাড়ি দিয়েছি আপনি আমাকে অপছন্দ করছেন? হাসিনা আপনার প্রিয়, ইউনূস সরকার আপনার অপ্রিয় কেন? ইউনূস সরকার কবে আপনার মাথায় বাড়ি দিয়েছে বলেন? এত বড় বড় প্রোগ্রাম করে সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছেন। সরকার, ইউনূস সরকার ভিতরে নিয়ে গিয়ে বলেছে মানুষ হিসেবে সবাই যে বিচার পায় আপনারাও সেই বিচার পাবেন। কোন জায়গায় অপছন্দের কাজ হয়েছে আপনাদের সঙ্গে? এরকম করছেন কেন? আপনাদেরকে কি কম দেওয়া হয়েছে? 8% হিন্দু 32% চাকরি দখল করে আছে। আমরা কোনোদিন বলেছি ওদেরকে বাদ দাও? কোনোদিন বলেছি 8% হিন্দু কেন 32% চাকরি নিয়েছে? বলেন, কিভাবে নিয়েছেন? মেধায় নিয়েছেন নাকি ষড়যন্ত্র করে নিয়েছেন? বলেন। ষড়যন্ত্র। বলেন। যে ইসকনের কথা বলা হচ্ছে, ইসকনের এজেন্ডাই হলো বিভিন্ন দপ্তরে দপ্তরে ইসকনের সদস্যদেরকে ঢুকানো। কেমনে 8% হিন্দু 32% হয়েছে আপনারা বুঝতে পারছেন? ন্যায় বিচার প্রত্যাশা করেন, ন্যায় বিচারের কথা শুনবেন। আমরা কেমনি ন্যায় বিচার করব? ভালো করে শোনেন। আপনি লাঠি হাতে নেন, অস্ত্র হাতে নেন, কুপায়ে কুপায়ে সাইফুল ইসলামকে হত্যা করেছেন। আমি বলবো আপনাকে আমি হত্যা করব না, আপনাকে আমি মারবো না, আপনাকে আমি কাটবো না, পুরা রাস্তা ছেড়ে দিয়ে থাকবো, কিন্তু সারাক্ষণ মার খাবো এইরকমও না। আমরা, আমাদের ভাইয়েরা সারাক্ষণ ফেসবুকে কমেন্ট করছে যে হিন্দুদের এই সহিংসতার প্রতিবাদে এইটাকে শুধু ইসকন বলার কারণ নাই, এইটাকে শুধুমাত্র হিন্দু জাগরণী মঞ্চ বলার কারণ নাই।